আজকে বাঙালিদের জন্য এত দরদ উথলে পড়ছে কেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলা ভাষীদের জন্য মিছিল করছেন। কেন করছেন? কারণ নিয়োগ দুর্নীতিতে আরজি করে সাউথ কলকাতা ল কলেজে মুখে এত আলকাতরা লেগেছে যে সেগুলো কিছুতে ধুয়ে পরিষ্কার করা যাচ্ছে না। এখন বাংলা ভাষীদের প্রতি তার যে প্রীতি সেই কথার মনে পড়েছে। আমি দু একটা প্রশ্ন করছি। আমার বাড়ি মুর্শিদাবাদ, মূলত মুর্শিদাবাদ জেলার অঞ্চলগুলো নিয়ে ওখানে 3টে লোকসভা কেন্দ্র আছে, তার মধ্যে বহরমপুর একটি। আচ্ছা, বহরমপুর লোকসভা কেন্দ্রের যারা ভোটার তারা বাঙালি না অবাঙালি? তো আপনার যখন সেখানে শুধু অবাঙালি না, অন্য রাজ্য থেকে অবাঙালিকে এনে তাকে প্রার্থী করলেন, একজন বাঙালি ছেলে বা মেয়েকে বঞ্চিত করে আপনার বাংলাভাষীদের প্রতি প্রীতির কথা মনে ছিল না? আমি কোনো রকম রিজার্ভেশনের সুযোগ না নিয়ে সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আইপিএস হয়েছি, কিন্তু আমি যখন সিনিয়র মোস্ট ডিজি ছিলাম, আমার ডিজি হওয়ার কথা, ডিজি পদ থেকে আমাকে বঞ্চিত করে একজন অবাধ বাঙালিকে ডিজি করার জন্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার বইয়ে লেখা জাল করে, শুধু তাই না সুপ্রিম কোর্টের রায় জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং করেছে। এই কথা যদি মিথ্যে বলছে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন। আজকে বাঙালিদের জন্য এত দরদ উথলে পড়ছে কেন? আমি বলছি যে ইউসুফ পাঠান, উনি নামটা বলেননি, আমি নামটা বলেছি। কেন এই বাংলার প্রার্থী হবেন যিনি একটা বাক্য সঠিকভাবে বাংলায় বলতে পারেন না? আজকে শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার বলছেন যে আজকে এই মিছিল হচ্ছে রোহিঙ্গাদের জন্য, কোট আনকোট রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, ফেক এপিক কার্ড, ফেক আধার কার্ড তাদের বানিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো দ্বন্দ্বটা রাজ্যের শাসক আর রাজ্যের প্রধান বিরোধী দলের মধ্যে হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তৃতা একটা বড় অংশ জুড়ে ছিল সিপিএম। অ্যাবসলিউটলি বামেদের চূড়ান্ত আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি ভাষায় করেছেন দেখাবো। আরেকটা দল হচ্ছে সিপিএম দল, লজ্জা নেই, শরম নেই, শূন্য হয়ে গিয়েও মহাশূন্যে গেছে, তাও লজ্জা নেই।